বন্ধু, চল আজকে দুলালের বাড়ি যাবো। দুলালের বাড়ি অনেক কিছু লুটপাট করার মতো আছে। চল মোটা অঙ্কস আয়, আমরা কাউকে ভয় পাই না, সাবধানে চল, যদি কেউ আসে তাহলে ডাইরেক্ট। আমাদের তো অনেক সাহস। হ্যাঁ, কেউ যদি আটকাতে কেউ পারবে আসে না। তাহলে ডাইরেক্ট মেরে দেবো। চল সব আজকে লুটপাট। বাড়িতে অনেক টাকা আছে, এলে নিয়ে ঘুম পাড়া হবে না, অনেক টেনশন। চুরি তো করতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেইভাবে যেতে হবে, আলতো ভাবে, কেউ যেন টের না পায়। ঠিক আছে, আলতো ভাবে করতে হবে। তাহলে আমি করতেছি। পিছনে বন্ধু, ধরে ধরে আসে। দাঁড়া দাঁড়া, আমি দেখতেছি কেউ আসে নাকি। বন্ধু, এখানে মনে হয় অনেক মাল পানি আছে রে। আজকে মোড়াঙ্গার একটা দাই মারা হবে। চল চল চল, কেউ যেন ঠিক না পায়। বন্ধু, আমার খিদে লাগছে। খাওয়া নিয়ে ভাবছি। বন্ধু, আমার খিদে লাগছে। টাইম মারা লাগবে। আয় আয় বন্ধু, তুই দেখ। আস্তে 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 আস্তে। বন্ধু, খিদে লাগছে রে। আয় আয়, আস্তে আস্তে আস্তে। বন্ধু, তুই আগে ওই কাপড়টা উল্টে দেখ। দেখ দেখ দেখ। টাকা শালা স্বর্ণগুলো রাখছে কোথায়? বন্ধু, তুই ওইদিকে একটু দেখ। বন্ধু দেখ দেখ দেখ, যেন ঠিক না পায়। বন্ধু, মনে হয় সর 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 সর। ও ভাই, তো চল হবে না, আজকে শেষ করে দেবো তোকে। তো কোনো কথা হবে না বড়া। খেলা না। বন্ধু, ব্যাগ রাখ। বন্ধু, মারি দিস নে, মারি দিস নে। কোনো কথা হবে না, সব ডাইরেক্ট মেরে দেবো। বন্ধু, যারা তো সবকিছু লুট করে নে, তাড়াতাড়ি নে। লুট করে নে, ডাইরেক্ট মেরে দেবো। কোনো কথা হবে না, তাই তো। এ কোথায় আছেন বাসা আমার? কিন্তু আমি তোকে একবার শেষ করে দিছি। শালা তোকে যে বললাম ওকে শেষ করে দিস না, ঝামেলা হবে। কিছু হবে না, চল চল। কেউ দেখবে না আমাদেরকে। বাড়িতে আজ তোমার দুইজন চোর নাকি? কিছু কিছু চুরি করলো নাকি? দেখি আমি। গেট কেন খোলা? দুলাল দাওয়ানি কিছু হইলো নাকি? মেলা তো দুলাল দাওয়ানি কে জানি মারি দিয়েছে। দুলাল দাওয়ানিকে, দুলাল দাওয়ানি ঘর চিন্তা হয়েছে নাকি? এটা তো গলা কাটা দেখতেছি। না, সিআইডি কে তো ফোন দেওয়া লাগবে। ফোন দেই। হ্যালো সিআইডি। হ্যালো, আমি রংপুর সিআইডি থেকে বলতেছি। স্যার, এই আমাদের এখানে লুটপাট হয়েছে এবং খুন হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসেন। কোথায় খুন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লোকেশন। শিকারপুরে আমাদের দুলাল ভাইয়ের বাড়িতে। আমরা আসতেছি। ওকে, বাই। স্যার, আশ্চর্য ঘটনা, একটা খুন হয়ে গেছে। শিকারপুর দুলাল মিয়ার বাড়িতে চুরি এবং খুন হয়েছে। যেতে হবে এখন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি সবাই। ঠিক আছে, চলো। চলো। আসো। আসো। স্যার, লোকেশন তো এই বাসায় দিয়েছে নাকি? হ্যাঁ, তো চলেন আমরা যাই। স্যার, এই যে এখানে লাশ। লাস্টটা চেক করে দেখো। মালিকে মনে হয় গলায় ছুরি মারা হয়েছে। পুরো বাড়ি তল্লাশি করে দেওয়া, কোনো চিহ্ন পাওয়া যায় কিনা? স্যার, এর একটা আমি সেলফি উঠাই। এখন তো ডাক্তার শালুকের দরকার। লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি জি। অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি শিকারপুরে আসেন, এখানে একটা লাশ আছে। হ্যাঁ, লাস্টটা পোস্টমর্টমের জন্য পাঠাই দাও। অ্যাম্বুলেন্স বাহিরে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি। স্যার, একে আত্মা টাত্তা মারছে নাকি? এই এত যদি ভয় পাস তাহলে সিআইডি তে জব দিছিস কেন? এই ঘাড়ে তোর।
চলো। আমরা বিউরোতে যাচ্ছি, তোমরা লাশটা তদন্ত করে বিউরোতে চলে আসো। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার এই যে ইনি মানে আছে সাদ্দাম। আপনি আমাদেরকে ফোন দিছিলেন? হ্যাঁ স্যার, আমি ফোন দিছিলাম। তা আপনি কি দেখেছেন এখানে? স্যার আমি এদিক দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির পাশে তো, জি, এদিক জি। দিয়ে দুলাল ভাইয়ের বাড়িতে মানে বোঝা যায় যে কেউ ঢুকছে। তা আমি দরজাটা একটু করে দেখেছি, দরজাটা খোলা। আমাকে দেখি দুইজনে দৌড় মারছে। আমি ওদেরকে আপনি কাউকে ঘরে চিনি না। রুমে যা কি দেখলেন? আমি রুমে যা দেখিতে মার্ডার করছে, লাশ পড়ে আছে। লাশ পড়ে আছে। আমি ফোন দিছিলাম হ্যাঁ। আপনাকে। তা আপনি ওদেরকে চিনেন? না, ওদের পরনে কি ছিল? ওদের পরনে প্যান্ট ছিল আর গেঞ্জি ছিল। কি রঙের? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাহায্য দরকার আবারও পড়তে পারে। আমরা সেই মুহূর্তে হলে আপনাকে বিউরোতে ডাকতে পারি, আপনি একটু আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন চলে যান, আমরাও চলে যাই। স্যার বাড়িটা আমার অনেক নির্জন জায়গায়। সচিন, হ্যাঁ স্যার। তুমি চারিদিকে খোঁজ নাও, কোনো চিহ্ন পাওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে। খোঁজো, ভালো করে খোঁজো। মনে হয় স্যার এদিকে একটা জানলা আছে, মানে এদিকে দিয়ে পালাইছে। খুনিরা মনে হয় এই রাস্তা দিয়ে বের হয়ে গেছে। কিছু তো না কিছু পাওয়া যাবে। এদিকে কিছু আছে। ওই চারিদিকে ভালো করে খোঁজ নাও। সচিন, সচিন, এখানে একটা ধারালো অস্ত্র, ওটা তোলো তো। স্যার এটা তো অনেক রক্ত বেড়ে আছে, এটা দিয়ে মানে খুন করা হয়েছে। দেখেন একটু ভালো করে এটা প্রচুর ধারালো অস্ত্র। দেখেন স্যার, আপনার আবার হাত কেটে দেবে। এটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া যাবে, এটা ডাক্তার শাহরুখের কাছে পাঠিয়ে দেওয়া লাগবে। এটা ডাক্তার শাহরুখের কাছে অতি জরুরি ভাবে পাঠিয়ে দাও। ডক্টর সালুগা, লাশের কি অবস্থা? লাশের কি অবস্থা? এসিপি, লাশের অবস্থা হচ্ছে লাশকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। তার গলাতে আঘাত করা হয়েছে এবং ওপাশে মাথায় আঘাত করা হয়েছে, গলা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলা কাটা হয়েছে। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ল্যাবে কোনো কিছু? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট আছে। সে ফিঙ্গারপ্রিন্ট দেখে মনে হচ্ছে যে দুইজন ব্যক্তি ছিল, এই হত্যার পিছনে দুজন ব্যক্তি ছিল। আনুমানিক তাদের বয়স কিরকম হতে পারে? আনুমানিক তাদের বয়স 22 বছর, দুজন 25 বছর এরকম হবে। তাহলে ওরা দুজন তরুণ যুবক ছিল। হ্যাঁ, তারা দুজন 22 থেকে 25 বছরের তরুণ যুবক ছিল। ঠিক আছে ডক্টর সালুকা, তুমি তাড়াতাড়ি এই কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। এটা তো তাড়াতাড়ির কোনো ব্যবস্থা নেই, এটা তো তদন্তের কাজ, একটু ধীরে সুস্থেই কাজ করা লাগবে। খুনিকে শনাক্ত করতে হবে। তুমি এই কাজটা দ্রুত এগিয়ে যাও, আর আমরা আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি, পরবর্তীতে আমরা আবারও আসবো। ঠিক আছে স্যার, আমরা একটা তদন্ত দিয়ে একটা ধারালো অস্ত্র পেয়েছি। আপনি এই যে শালুকে স্যার, তাহলে দিন, অবশ্যই খুনিকে শনাক্ত করতে অনেক সুবিধা হবে। আমি এটা কিছুক্ষণের মধ্যে ল্যাবে পরীক্ষা করে অবশ্যই আমি এটা রিপোর্ট বের করতেছি। ফিঙ্গারপ্রিন্টটা দেখেন ভালো করে। আপনি তাড়াতাড়ি আমাদেরকে। অবশ্যই খুনির ফিঙ্গারপ্রিন্ট এখানে অবশ্যই পাওয়া যাবে, আমি আর এটাকে দেখে বের করব। খুনি যদি বড় যদি ইয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কাছে থাকবে তার ফিঙ্গারপ্রিন্ট। অবশ্যই দয়া সাহেব জানাবো। শালা, এগুলো তো সিআইডির লোক দেখতেছি। শালাই সিআইডি গুলোর জন্য আজকাল চুরি করে শান্তি নেই। শালা ঘরের কাছে আজকে ধরতে পাই তাহলে ডাইরেক্ট শেষ করে দেবো ভাই। একেবারে গুম। শালা দেখে আজকে চুরি করে শান্তি নেই ভাই।
তোদেরকে দয়া স্যার একটা করে কুত্তার মতন করে মারবে। দে ফোন দে। দে তোর দয়া স্যারের ফোন দে। তাকে দেখা যাবে। দে। কোন বাপ আছে তোদের ফোন দে যা। দয়া স্যার হাত থেকে কাদের গায়ে হাত দিছিস তোরা তো এখনো আমাদেরকে চিনতে পারিস নি। তোদের দয়া স্যার মনে করো যে সবাইকে একটা করে কুত্তার করে মতন করে গুলি করে মারবে। ঠিক আছে, তোর যেহেতু দয়া স্যারের এত বড়াই করতেছিস তাহলে তো দয়া স্যারের নাম্বার দে, আমি কথা বলতেছি, দে নাম্বার দে। 3894368892। হ্যালো, কে দয়া বলতেছিস? জি ফোনটা দে। তোদের ফেডডিক্সকে আর সচিনকে বেঁধে রেখেছি, চলে আয়। সাহস থাকলে আমাদের সামনে আয়, গাছের মধ্যে বাঁধে রাখছি। তোরা কোথায় আছিস? দাঁড়া আমি আসতেছি। দয়া, জি স্যার। লোকেশন কি এই জায়গার মধ্যে দিছিল? লোকেশন তো এই জায়গার মধ্যে দিছিল। ঠিক আছে, তুমি এই সেটটা দেখো, আমি ওই সেটটা দেখি। ইয়েস স্যার। স্যার এদেরকে তো পেয়েছি। ঠিক আছে, তুমি এদের হাতগুলো খুলে দাও। কি অবস্থা এদের করেছে, হাত খুলে দাও। জি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, ওরাই স্বর্ণগুলো। ওরা কি এই জায়গার মধ্যে এখনো আছে? হ্যাঁ স্যার, ওদের মালপানি গুলো ওরা ভাগাভাগি করে নিতেছে। তোদের অস্ত্র কি নিয়ে নিছে? হ্যাঁ, সবকিছু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তুমি এটা দেখো, আমি এটা দিচ্ছি। ঠিক আছে, জি স্যার। ব্যাক করে নিয়ে ওদেরকে ফলো করো। জি স্যার। তুমি আমার পিছনে আসো। স্যার ওরা মনে হয় দল বলে অনেক কয়জন আছে, আমাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তুমি ওকে নিয়ে ওই সাইডে যাও, আমি জি স্যার। স্যার সাবধানে। ঠিক আছে। সচিন তুমি আমার পিছনে আসো। তোমার তো কিছু নাই, এই তো সেট দিল হয়। এই side এ, স্যার মনে হয় এরা এখানে আছে। আজকে তো একটা মোড়া অঙ্কের দান মারছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমার তো কিছুদিন যাবত একটা কথা বলতেছে যে ও নাকি ফোনের বাহানা করতেছে, কিন্তু আমি টাকার অভাবে দিতে পারছি না। তাই আজকে প্ল্যান করে এই আর কি, হ্যাঁ তো বন্ধু আজকে কিন্তু সমান সমানভাবে ভাগ হবে। হ্যাঁ। আজকে যদি আমার বউয়ের আশা পূরণ হয়। দয়া, জি স্যার। তুমি ওকে নিয়ে ব্যাক সাইডে যাও, ওই পাশে যাও, ওখান থেকে আক্রমণ করো, আমি এই পাশে আছি। ইয়েস স্যার। এই চলো ফেডরিক। সচিন ওই যে ওরা, ওদেরকে ধরতে হবে। এবার তোদের খেলা শেষ। এরা আবার কারা রে বন্ধু? আমরা সিআইডি। আজকে তো মনে হয় ফেসে গেলাম রে। গুড। হাতুড়া এ ধরো রে, হাতুড়া বাইরে বাইরে, এই চল। এদিক নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। আজকে তো মনে হয় ফেসে গেলাম রে বন্ধু। তোরা চুরি করিস, আমার মানুষকে খুন করিস। জোরে কর। তোদের তো নির্ঘাত ফাঁসি হবে। স্যার আমাদেরকে মাফ করে দেন খুন করার সময় মনে ছিল না? স্যার, আমরা বুঝতে পারিনি স্যার। স্যার এদেরকে চালান করে দিয়ে দেই স্যার। না স্যার না। ওদেরকে কেন মারলি? এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে স্যার। স্যার ভুল হয়েছে, আমাদের স্যার আমরা ক্ষমা করে লোভে দাও পড়ে স্যার। স্যার এই কোনটা করছি স্যার। এই দুলাল একটা নির্ভর ছেলে, তুমি তাকে মারলে কেন? তার তুমি ঘর লুট করছো, ভালো করছো, তুমি তাকে মারলে কেন? জীবন একটা নেওয়া সহজ, দিতে পারবা? স্যার আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, ভুল করছোস, ভালো কথা। এখন তোরা সারা জীবন জেলের ঘানি টান। দয়া, জি স্যার। এদেরকে চালান করে দাও। বরং সেরা সিআইডির গায়ে আবার হাত দিছে। স্যার আমাদের কঠিন ভুলে শাস্তি গেছে হবে স্যার। এদেরকে। আমরা এটা আবার কখনো করবো না স্যার। আমার পায়ে পড়ছি স্যার, আমাদের এরকম এখানে পায়ে পড়ে লাভ হবে না। স্যার আমাদের যে ফাঁসির ঘানি টান। স্যার আমার বাজার পোলাবার নাকে আছে স্যার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমাদের মারত আলী মিডিয়া বিনোদন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।